ও মাই গড, শোনা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মের শুভেচ্ছা দূত হয়েছে শবনম ইয়াসমিন বুবলি এবং মাহিয়া মাহি। তবে কি শবনম বুবলি ও চিত্রনায়িকা অপবিশ্বাসের মতো দুবার অ্যাম্বাসিডর হলেন? ও মাই গড। তো ভাই ব্রাদার, এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, যে অনলাইন প্ল্যাটফর্মের প্রকৃত শুভেচ্ছা দূত কে হয়েছে, মাহিয়া মাহি নাকি শবনম বুবলি, নাকি দুজনই অনলাইন জুয়ার শুভেচ্ছা দূত হয়েছে। তো ভাই ব্রাদার, এই বিষয় নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। শবনম বুবলি ম্যাডামের বিষয়ে একটু পরে আলোচনা করি, আগে ট্রাক আপার সাবজেক্টটা শেষ করি, দেখি ট্রাক আপা এই শুভেচ্ছা দূত হওয়া নিয়ে কি বলেছে, তারপর শবনম বুবলি ম্যাডামের বিষয়টা ক্লিয়ার করে দেবো। তো ভাই ব্রাদার, চলো নাকি নিউজটি পড়ে আসি, দেখি মাহিয়া মাহি এই শুভেচ্ছা দূত হওয়া নিয়ে কি বলছে। গত শনিবার জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়ে ভিডিও বার্তায় মাহি বলেন, আমি মাহিয়া মাহি, আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে আসছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি, জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছা দূত হিসাবে। হ্যাঁ, মানুষকে বাস দেওয়ার ফ্যামিলিতে। ট্রাক আপা ওরফে মাহিয়া মাহি আপা এমনই একটি প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন যে প্ল্যাটফর্মটি মানুষকে শুধু বাসি দেয়। সেই প্ল্যাটফর্মে যোগ হয়েছেন রুচির দুর্ভিক্ষে থাকা ট্রাক আপা ওরফে মাহিয়া মাহি আপা। তো ভাই ব্রাদার, দেখি তারপর কি বলেছে। অনেক চমক নিয়ে আসবো তোমাদের মাঝে। তো ভাই ব্রাদার, মাহিয়া মাহি কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করেছে। তো এই বিষয়টা নিয়ে ট্রাক আপা ওরফে মাহিয়া মাহিকে তো ফেসবুকে একদম ধুয়ে দিচ্ছে সবাই, বাট শবনম বুবলির নামটা কেন উঠে আসলো? শবনম বুবলি ম্যাডাম কি চিত্রনায়িকা অপবিশ্বাসের মতো অনলাইন প্ল্যাটফর্মের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছে? তো ভাই ব্রাদার, এইটা পুরোটাই একটা গুজব। ওই যে চিত্রনায়িকা অপবিশ্বাস অনলাইন জুয়ার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হয়েছে, এখন যদি কায়দা করে শবনম বুবলির নামটা কোনোভাবে দেওয়া যায়, তাহলে তো সবাই বলবে অপবিশ্বাস যা করতেছে শবনম বুবলিও তা করতেছে। তাই কায়দা কৌশল করে শবনম বুবলিকে এই সবের মাঝে ইনভলভ করা হয়েছে। তো প্রথমত হচ্ছে গিয়ে মাহিয়া মাহি রুচি দুর্ভিক্ষে ভুগতেছে, দ্বিতীয়ত হচ্ছে মাহিয়া মাহির হাতে কোনো কাজ নেই। তো এখন যদি মাহিয়া মাহি অনলাইন শুভেচ্ছা দূত হয়, তাহলে সেটা কিন্তু অস্বাভাবিক কিছু হবে না। তো মাহিয়া মাহির তো কিছু একটা করে খেতে হবে, তাই না? যেহেতু মাহিয়া মাহির হাতে কোনো সিনেমা নেই, তার হাতে কোনো কাজ নেই, সো তাকে তো কিছু একটা করে খেতে হবে। তার ব্যাপারটা ভিন্ন, বাট শবনম বুবলির ব্যাপারটা একদম আলাদা। তো ভাই ব্রাদার, তারা এই ধরনের মিথ্যা অপপ্রচার কখন বেশি চালায় জানেন? যখন শবনম বুবলি আপুর সিনেমা রিলিজ হওয়ার সময় হয়, কিংবা শবনম বুবলি আপু নতুন কোন সিনেমায় সাইন করে, তখনই তারা এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার চালায়, যাতে শবনম বুবলি আপুর সিনেমার মধ্যে একটা ব্যাড ইফেক্ট পড়ে। তো ভাই ব্রাদার, আমি যা বলি সরাসরি বলি, অপবিশ্বাসের মতো শবনম বুবলি এতটা নিচে নামে নাই যে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মের শুভেচ্ছা দূত হবে। অপবিশ্বাস নিজেকে ঢালউইট কুইন দাবি করে তিনি অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে শুভেচ্ছা দূত হয়েছে, বাট শবনম বুবলি অপবিশ্বাসের মতো এত নিচু কাজ করবে না। অপবিশ্বাসের সম্মান না থাকতে পারে, বাট শবনম বুবলির সম্মান আছে। শবনম বুবলি সোসাইটিতে সম্মান নিয়ে চলে। সো অপবিশ্বাস ম্যাডামের ফ্যান ফলোয়াররা শবনম বুবলির নামে এই রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে আপনারা কোনোভাবে আপনাদের চিত্রনায়িকা অপবিশ্বাসের এই সমস্ত কার্যকলাপ ঢাকতে পারবেন না। আপনারা যতই এইটা চেষ্টা করেন না কেন যে শবনম বুবলির উপর দিয়ে শব্দ চালিয়ে দেবেন, তাই পারবেন না। কারণ আপনারা তো বোকার স্বর্গে বাস করেন, বাট দেশের মানুষ বোকার স্বর্গে বাস করে না। দেশের মানুষ বোঝে যে কে কেমন। তো আরেকটা কথা, জুয়ার অ্যাম্বাসিডর চিত্রনায়িকা অপবিশ্বাস, জুয়ার অ্যাম্বাসিডর চিত্রনায়িকা অপবিশ্বাসের বোন মাহিয়া মাহি, শবনম বুবলি নয়। তো বিভিন্ন গ্রুপে গ্রুপে এইরকম পোস্ট করে আপনারা যতই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ নাই। কারণ শবনম বুবলি কেমন এইটা দেশের মানুষ জানে। তো ভাই ব্রাদার, একবার ভেবে দেখেন চিত্রনায়িকা অপবিশ্বাস আর মাহিয়া মাহি কতটা নিচে নেমে গেছে। আন্তর্জাতিক ভাবে যে প্ল্যাটফর্ম গুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, সেই প্ল্যাটফর্ম গুলো নিয়ে কাজ করতেছে চিত্রনায়িকা অপবিশ্বাস আর তার বোন মাহিয়া মাহি। তারা এখন তাদের অবৈধ কর্মকাণ্ডের ফলগুলো শবনম বুবলির উপর দিতে চাচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, আপনারা যতই চেষ্টা করেন না কেন, আপনারা কোনোদিন কোনোভাবেই পারবেন না শবনম বুবলি আপুর ইমেজের মধ্যে কালি লাগাতে। আমরা যতদিন থাকবো, শবনম বুবলি ম্যাডামের ফ্যান ফলোয়াররা যতদিন থাকবে, আপনারা কোনোভাবে কোনোদিন পারবেন না শবনম বুবলি আপুর ইমেজের মধ্যে একটু কালি লাগাতে। সো শবনম বুবলিকে নিয়ে এইভাবে মিথ্যাচার করে কোনো লাভ নেই। তো যাই হোক ভাই ব্রাদার, ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।